বেশ আসতে হবে। দেখো দেখো এদিকে দেখো, বোর্ডের দিকে তাকাবে পুরোটাই আবৃত দশমিক। ঠিক আছে, আমি প্রথমে একটা ভাজ্য নেব। ভাজ্য কাকে বলে? যাকে ভাগ করা হয়। ঠিক আছে, সেই ভাজ্যটা আমি নেব হচ্ছে 1। ঠিক আছে, সেই ভাজ্যটা তুমি যা খুশি নিতে পারো, 100 নিতে পারো, সব থেকে ছোটো সংখ্যা 1 নিলাম। কেন 1 নিলাম? শূন্য কেন নিলাম না? কারণ শূন্যকে কিছু দিয়ে ভাগ করলে শূন্য নিলাম, তাই শূন্য নিলাম। আচ্ছা, এবার আমি লিখবো হচ্ছে ভাজক, মানে 1কে আমি কি দিয়ে ভাগ করবো। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, প্রথমে আমি 1কে 1 দিয়ে ভাগ করা কোনো লাভ নেই, কারণ 1কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, তাই তো? তাহলে 1 আর 0 আমার বাদ চলে গেল। তাহলে তারপরে কি হবে? 2। ঠিক আছে, তারপরে দিকে লিখবো 3, তারপরে দিকে লিখবো 4, এদিকে লিখবো 5, এদিকে লিখবো 6, এদিকে লিখবো 7, এদিকে লিখবো হচ্ছে 8। ঠিক আছে, 5টা এদিকে লিখে দেবো, এদিকে লিখবো 9। ঠিক আছে, তাহলে এরকম আলাদা করে লিখলাম কেন? বুঝতে পারলে কেন লিখলাম? কারণ 1কে আমি যদি এইগুলো দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফলটা শেষ হয়ে যাবে, আর ভাগফল শেষ হলে আমরা বলি সসীম দশমিক, মানে দশমিক ভগ্নাংশটা দশমিক থাকবে কিন্তু দশমিকটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, যেমন দেখিয়ে দিচ্ছি, তুমি যদি 1কে 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবে? 1কে 2 দিয়ে ভাগ করো, 2কে 5 দিয়ে গুণ করে আমি 10 পেলাম, আর তাই 1কেও 5 দিয়ে গুণ করলাম, 5 পেলাম। কেন? কারণ ভগ্নাংশটা আমাকে সমান রাখতে হবে, সমতুল্য ভগ্নাংশ। লব আর হর দুটোকেই একই সংখ্যা দিয়ে গুণ করলে গুণ, ভাগ করলে ভাগ। ঠিক আছে, দশমিক মানে ভগ্নাংশের মান সমান রাখার জন্য। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে দশমিক, তাহলে 5/10 কি হয়? 0.05। এই যে একটা শূন্য আছে হরে, তাই দশমিকের পরে একটা ঘর থাকে। বুঝতে পারলে? তাহলে এখানে কিন্তু এখানে কিন্তু এটা শেষ হয়ে গেছে, তাই তো? তাহলে ভাগফল শেষ, এটাকে কি বলা হচ্ছে? সসীম দশমিক। বুঝতে পারলে? কিন্তু তুমি যদি 1কে 3 দিয়ে ভাগ করো তাহলে কি হবে? ধরো এখানে তুমি 1/3 করছো, তার মানে 1কে 3 দিয়ে ভাগ করছো। এবার 1কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে তোমাকে তো দশমিক নিতে হবে। এই যে দশমিকটা এরকম নিলে এদিকে তার জন্য একটা শূন্য পাবে। বুঝতে পারলে? তা 10-এর মধ্যে 3 3বার যায়। ঠিক আছে, তাহলে 9। আবার দশমিকের জন্য একটা শূন্য পাবে, 10-এর মধ্যে 3 3বার যায়। ঠিক আছে, 9। আবার এভাবে করতে করতে 10-এর মধ্যে 3 3বার যায়, এরকম করতে করতে একই জিনিস তোমার চলে যাবে। তার মানে এইটা এরকম করতে করতে চলতেই থাকে, তাই তো? তাহলে চলতে থাকা জিনিসকে বলে হচ্ছে অসীম। অসীম দশমিক মানে দশমিক ভগ্নাংশটা দশমিকের পরে চার প্লেস শেষ হবে না, মানে দশমিকের পরে ঘর চলতেই থাকবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অসীম দশমিক। বুঝতে পারলে? ঠিক আছে, আচ্ছা, আবার 1কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে 1কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, ঠিক আছে, 1কে 4 দিয়ে ভাগ করলে, আচ্ছা, এবার আমি যখনই দেখবো, আমি দেখবো যে 4 দিয়ে ভাগ করলে আমি চেষ্টা করবো ভাগ তাড়াতাড়ি শেষ করতে। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলে যদি শেষ হয় তাহলে 4 দিয়েও শেষ হবে। কীভাবে? কারণ 4কে 25 দিয়ে গুণ করলে 100। এবার এখন প্রশ্ন হচ্ছে, বারবার আমি এরকম একটা সংখ্যা আনছি কেন নিচে? আমি যদি 10, 100, 1000, 10,000 এরকম নিচে আনতে পারি, আমি তো দশমিক ভগ্নাংশ ইউজ করতে পারবো, তাই তো? তখন তো আমার উত্তর দশমিকে হবে, তাহলে তো শেষ হয়ে যাবে, তাই তো? দেখো, 4কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 100। তাহলে 1কেও তুমি 25 দিয়ে গুণ করবে ভগ্নাংশের মান সমান রাখার জন্য। 25/100, তাহলে এটাকে আমি কি লিখবো? 0.25, তাই তো? কারণ দশমিকের পরে দুটো ঘর। বুঝলে? তাহলে এখানে তো ভগ্নাংশটা শেষ হয়ে গেল, ভাগও শেষ হয়ে গেল, দশমিকটাও শেষ হয়ে গেল, আর কিছু নেই, কিন্তু এখানে দশমিকটা চলছে। ঠিক আছে, আচ্ছা, আবার আমি যদি 1কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? এই যে 1/5। তাহলে 5কে আবার আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 10। এটা তোমার মাথায় চলে আসবে স্বাভাবিকভাবেই, কারণ এটা এইটুকু তো নামদার ব্যাপার, যে আমি যদি নিচে 10 আনতে পারি তাহলে আমার ভাগ শেষ হয়ে যাবে। যে 0.02, সরি 0.2, কারণ একটা
দশমিকের পরে একটাই ঘর হবে, তার কারণ 2 এর নিচে 10 আছে, একটাই শূন্য আছে, তাই তো? বুঝতে পারলেন? তাহলে এইগুলোকে বলা হচ্ছে সসীম, যেখানে শেষ হয়ে যাচ্ছে। এবার আমি যদি 1কে 6 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে চলতেই থাকবে। ধরো 1কে আমি 6 দিয়ে ভাগ করছি, তাহলে 1কে তো 6 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে দশমিকটা এনে এখানে একটা শূন্য আনতে হবে, 10, 10-এর মধ্যে 6 একবার যায়, হাতে থাকবে 4, 40। দশমিকের জন্য একটা শূন্য তুমি সাধারণভাবে পাবেই, যদি সেটাতে কাজ না হয় তখন এখানে শূন্য দিয়ে এখানে আনতে হবে। বুঝতে পারলে? এখানে আগে শূন্য দিতে হবে, তারপরে এখানে আনতে হবে। ঢুকলো মাথায়? কি বলছি ভালো করে শোনো। তাহলে 40-এর মধ্যে 6 কতবার যায়? 6 বার, এই যে 36। আবার দেখো 4, তাই তো? আবার 6 বার, ঠিক আছে, 36। আবার এরকম 6 বার, ঠিক আছে। তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা এরকম, এখন 6-এর পর 6 চলতেই থাকবে, তাই তো? তখন এটা হয়ে যাবে অসীম, এটা হচ্ছে অসীম দশমিক। তখন এটাকে বলা হয় আবৃত্ত দশমিক বলা হবে। এরকম একটা জিনিসকে আমি লিখবো কি করে? এবারে 1কে 7 দিয়ে ভাগ করলে এরকম হবে, ঠিক আছে। 1কে 8 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগটা শেষ হয়ে যাবে, তাই তো? তার মানে 2, 4, 5, 8। শুনছো তুমি? বুঝতে পারছো? 2, 4, 5, 8 এগুলো দিয়ে ভাগ করলে ভাগফল শেষ হয়ে যায়, ঠিক আছে। আর 3, 6, 7, 9 দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় না। বুঝতে পারলে? এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র একের ক্ষেত্রে না, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এবার আমি যখন দশমিক ভগ্নাংশ করব তখন সব থেকে লঘিষ্ঠ আকারে পরিণত করার পর ভাগটা শুরু করব। বুঝতে পারলে? বা তুমি যদি 27-কে 9 দিয়ে ভাগ করতে চাও বলো তো স্যার মিলে গেল, 27-কে 9 দিয়ে ভাগ করলে 3 হয়, লঘিষ্ঠ আকারটা 3। লঘিষ্ঠ আকারটা কোনো ভগ্নাংশ নেই, লঘিষ্ঠ আকার করার পর এটা করতে হবে। মাথায় ঢুকলো? এরকম একটা অঙ্ক করেছিলাম, লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, তারপরে এটা করতে হবে। যেমন 1/2, এর থেকে ছোট কিছু তো হয় না, মানে 8 তো ভাঙা যায় না 2-কে, তাই লঘিষ্ঠ আকার করে নিতে হবে, লঘিষ্ঠ আকারের পর এটা হবে, ঠিক আছে। তাহলে এগুলোকে, যেগুলো অসীম দশমিক, এগুলোকে আমরা কি বলবো? আবৃত্ত দশমিক। তাহলে জিনিসটাকে লিখবো কি করে? এবার আমরা যখন এরকম একটা জিনিস লিখবো, 0.33333, শেষ হচ্ছে না তো, প্রথম 3টাই তো রিপিট হচ্ছে, তাই এটাকে আমরা লিখবো দেখো 0.3 লিখে ওপরে পৌনপুণিক দেবো। এই ডট ডটাকে পৌনপুণিক বলে, বা তুমি এরকম 3 লিখে এরকম বার দিয়ে দিতে পারো, যে কোনো কিছু করতে পারো। এটাকে বলা হচ্ছে পৌনপুণিক। বুঝতে পারলেন? ঠিক আছে, মাথায় ঢুকলো? ঠিক তেমনি তাহলে এটাকে আমি কিভাবে লিখবো? 0., বলো 1টা লিখে নেবো। এবার 1 তো রিপিট হয়নি, রিপিট কি 6, অর্থাৎ 6-এর মাথায় পৌনপুণিক দেবো, এই যে, বা বার দিব, ঠিক আছে। যেটা রিপিট হয়েছে সেটার মাথায় দেবে, যেটা রিপিট হয়নি সেটার মাথায় দেবে। আর এগুলোকে কি বলে জানো? আজকে একটা জিনিস নতুন শেখো, এই যে দশমিকের পর থেকে কি পৌনপুণিকটা শুরু হয়েছে এখানে, তাহলে একটা ঘর বাদ রেখে শুরু হয়েছে, তো এটাকে কি বলে জানো তো? একটা ঘর বাদ রেখে শুরু হলে এটাকে বলা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক। হ্যাঁ, মিশ্র আবৃত্ত দশমিক, ঠিক আছে। আর এখানে দশমিকের পরে তো শুরু হয়েছে, এটাকে বলা হচ্ছে শুদ্ধ, মানে পিওর শুদ্ধ। মানে ওই পৌনপুণিকটা যদি একবারে দশমিকের পর থেকে শুরু হয় তাহলে যেটা শুদ্ধ। হ্যাঁ আর যদি একটা বা দুটো ঘর বাদ দিয়ে হয় তাহলে একদম ঠিক আছে। বুঝতে পারলে? এবারে এই পৌনপুণিক এখন বলে যে এইখান থেকে কিন্তু এখানে নিয়ে আসা যায়, সেটা আরো তোমাকে শিখতে হবে, ঠিক আছে। এবার তুমি আস্তে আস্তে করতে করতে শিখবে। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো যে 2, 4, 5, 8 এগুলো দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল শেষ হয়ে যাবে, আর শেষ হয়ে গেলে সসীম দশমিক থাকবে, তাই তো? আর এগুলো দিয়ে ভাগ করলে কি হবে? ভাগ শেষ হবে না, অসীম দশমিক থাকবে, ঠিক আছে। মাথা ঢুকলো? এবার আস্তে আস্তে পড়ে দেখতে হবে, ঠিক আছে। 8 প্রথম অঙ্কটা কি লেখা আছে দেখো, তাহলে 5/6 অথবা পড়ে দেখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা কোনটা শুদ্ধ কোনটা মিশ্র জিজ্ঞেস করেছে, এবার একই রকম
যায় না, তাহলে আমি কি করবো বলো? হ্যাঁ, তা দশমিকের পরে ষোলো দিয়ে একটা দশমিক বসাবো। এদিকে দেখো, দেখছো তুমি চশমাটা পড়ো, এদিকে কিছুই দেখতে হবে না। হবে দেখি 50-এর মধ্যে 6 8 বাদ যায়, তাই তো? হ্যাঁ, 6 8 48, হাতে থাকলো 2, 2-এর মধ্যে 6 3 বাদ যায়, 6 3 18, আবার 2-এর মধ্যে 6 3 বাদ যায়, ঠিক আছে? 6 3 18, আর আমি করবো না, 3 বার। তাহলে এরপর আমি যদি করেও দেখি এরকম এরকম চলে আসবে, তাই তো? আচ্ছা, তাহলে এবারে বলো কোনটা রিপিট হচ্ছে এদের মধ্যে? 3টা। তাহলে 8, তাহলে শুধু 3-এর উপরে বার দেবো, তাই তো? তাই তো? তাহলে এটা মিশ্র হয়ে গেল। কেন মিশ্র হলো? কারণ দশমিকের পর থেকে তো শুরু হয়নি, তারপরে হয়েছে একটা ঘর বাদ দিয়ে, তাহলে ওটা মিশ্র হয়ে যাবে তো। এবার মাথায় ঢুকলো? তাহলে এটাকে বলা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক। হ্যাঁ, ঠিক আছে, তুমি এখান থেকে লেখা ঠিক আছে, বুঝতে পারলে? এবার 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 এইখান থেকে এটাও কিন্তু নিয়ে আসা যায়, সেটাও শেখানো হবে। আগের দিন শিখিয়েছি, তোমাকে আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এইখান থেকে এটা কি করে নিয়ে আসবে জানো? একটা এক্সাম্পল দিচ্ছি। এবার ধরো তোমার 0.83 এরকম একটা জিনিস আছে তো, তাহলে এখান থেকে এটাকে কি করবে? শোনো, কি করবে? গোটা সংখ্যাটা বলো, দশমিক ছেড়ে 83, দেখতে পাচ্ছ 83? আচ্ছা, বলো কার উপরে পৌনপুনিক নেই? 8-এর উপর, ওটা বাদ যাবে, বাদ গেল। আচ্ছা, দশমিকের পরে কটা ঘর আছে? 2টো। দশমিকের পরে 2টো ঘর আছে তো? আচ্ছা, কটা ঘরে পৌনপুনিক আছে? একটা ঘরে, তাহলে একটা 9 বসে। আর আরেকটা ঘরে পৌনপুনিক নেই তো? আচ্ছা, তাহলে একটা শুনলে ব্যাপারটা? দেখো, এরকম 10টা করতে করতে মাথায় ঢুকবে। প্রথমটাই যে বুঝে যাবে সেটা না, তবে নিয়মটা এটাই যে দশমিকের পরে যটা পৌনপুনিক থাকবে ততগুলো নয়। এখানে একটা বার আছে, একটা নয়, আর একটাতে নেই দশমিকের পরে। এই শূন্য বসানোর হিসাবটা শুরু হবে দশমিকের পর থেকে, দশমিকের আগে থেকে, ঠিক আছে? এইখানে যা খুশি থাক, কিছু যা আসে না, শূন্য কাউন্ট হবে দশমিকের পর থেকে। তো ওটাকে আলাদা করে ছেড়ে দেবো, 1 পূর্ণ করে দেবো। ওটা তো আগের দিন শেখালাম তো, 1 প্লাস। বাড়িতে ভিডিওগুলো দেখবে, ওটা দেখাবো তো, ওটা তো আলাদা করে ছেড়ে দেবো। আমার যদি ও বলছে 1 দশমিক থাকে, তাহলে 1 প্লাস করে দেবো। ধরো আমার এরকম একটা জিনিস থাকে, ও বলছে এরকম একটা জিনিস থাকতে পারো, তখন আমি ওটা কি করবো? তো ওটাকে এরকম ছেড়ে দেবো, 1 প্লাস। 1 প্লাস করার পরে এরকম করে ছেড়ে দেবো, আমি পূর্ণটাকে তো ছেড়ে দেবো, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এটা কত হলো বলো? 75/90 হলো তো। 83 থেকে 8 বাদ দিলে, এবার দেখো 15 দিয়ে ভাগ করলে 5, 15 দিয়ে ভাগ করলে 6, চলে এলো। হ্যাঁ, বুঝতে পারলে? মাথায় ঢুকলো? তারপরটা দেখো 34/510 আছে, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে 34/2 নম্বরটা, 34/510 2 নম্বরটা, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে 34/500, তোমাকে কিন্তু এটাকে আগে ছোট করে নিতে হবে। এটাকে ছোট করো, 34কে 2 দিয়ে ভাগ করলে 17, ঠিক আছে? এটাকে 2 দিয়ে ভাগ করলে 255, ঠিক আছে? আচ্ছা, 17কে 17, ঠিক আছে? শুনছো? 17কে 17, তাহলে 255কে 17 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? এই যে 255 তাকে 17 দিয়ে ভাগ করা যায়, এই যে 25-এর মধ্যে 17 একবার যায়, আর থাকবে 8, আর এদিকে 5, 85-র মধ্যে 17 5 বার যায়, ঠিক আছে? তাহলে এটা কেটে গেল, বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে 15 হবে, যে 1/15। এবারে 1/15টাকে তোমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে 1/15, তাহলে 1/15, তাহলে বলো সসীম হবে না অসীম হবে? 15 আছে তো, 15 মানে 5 × 3, কি বলেছিলাম? অসীম হবে। কেন? কারণ 5-এর সঙ্গে 3 আছে। যদি শুধু 5 থাকে, ঠিক আছে, ধরো কোনো একটা ভগ্নাংশ আছে, ধরো কোনো একটা ভগ্নাংশের লব হচ্ছে a, আর নিচে ধরো 2 × 5 আছে, তাহলে সেটা শেষ হয়ে যাবে। বা যদি শুধু 2 আছে, তাহলেও সেটা শেষ হয়ে যাবে। যদি শুধু 5
তাহলেও সেটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু 2 5-এর সঙ্গে যদি কোনো অন্য কোনো সংখ্যা থাকে, যেমন এখানে আছে, এখানে এরকম একটা জিনিস আছে যে 1/5 × 3 আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অসীম, কারণ এখানে 3 রয়েছে, ঠিক আছে। এবার তোমাকে এটা করে দেখতে হবে। তাহলে 1/15, তাহলে 1কে 15 দিয়ে তো ভাগ করা যায় না, দশমিকের পরে 0 নিয়ে তুমি দেখলে যে 10 হলো, দশমিকটা দিয়ে এটা 0 পেলে তো, এখনো কি ভাগ করা যায়? তাহলে কি করবে, এবার দশমিকের জন্য তুমি তো একটাই 0 পাবে, আরেকটা 0 কোথেকে পাবে? আরেকটা 0 এখানে আগে বসাবে, তারপর এখানে বসবে। মাথায় ঢুকলো? বারবার কিন্তু এগুলো শিখতে হবে, এগুলো কিন্তু টেকনিক্যাল ব্যাপার, এগুলো না বোঝার কোনো ব্যাপার নেই। যে পরের শূন্যটা পেতে গেলে এইখানে আগে 0 বসাতে হবে ভাগফলের জায়গায়, তারপর তুমি 0টা এখানে পাবে। বোঝা গেল? তাহলে এবারে 100-র মধ্যে 15 6 বার যায়, তাহলে 6 15 90, তাহলে 10, তাই তো? ঠিক আছে, দাঁড়াও। তাহলে 10-এর মধ্যে 15 যাবে কি? 10-এর মধ্যে 15 যাবে না, কিন্তু তুমি একটা 0 তো পাবে, তাহলে এই যে এখানে আবার 6, ঠিক আছে। আচ্ছা, আবার 10, দশমিকের জন্য একটা 0 তো পাবেই, তাহলে আবার 6, ঠিক আছে। তাহলে 90 হাতে থাকলো 10, ছেড়ে দাও। তাহলে এবার এরকম করতে করতে থাকবে। তাহলে ব্যাপারটাকে আমরা কিভাবে লিখবো? ঠিক আছে, যে দাঁড়াও 0.0 এরপরে 6, এই যে এইখানটা এসেছে, ঠিক আছে, বুঝতে পারলে? তাই তো? ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এবার দশমিকের পরে একটা ঘর আছে, তারপর বার শুরু হয়েছে, তাহলে কি হবে? মিশ্র। আর তোমাকে শুদ্ধ আর মিশ্র দু রকম লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার মিশ্র। এবার একটা জিনিস মনে রাখবে, এখান থেকে কিন্তু ভাগ শুরু করবে না, তার কারণ এখান থেকে কেন ভাগ শুরু করবে না, তুমি এই ভাগ প্রক্রিয়া শুরু করবে লঘিষ্ঠ আকারে পরিণত করার পর। আমি এখান থেকে এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করেছি, লঘিষ্ঠ আকারে পরিণত করার পর শুরু হবে, তারাই কিন্তু হবে না। মানে 34 কে 34, 34 15 510, কম থাকলে করবে কেউ 1 পয়েন্ট, সিম্পল ব্যাপার। তোমার ক্যালকুলেশন স্পিড যদি অনেক বেশি হয়, তোমাকে তো কেউ আটকাবে না, তোমাকে তো আমি বলতে পারি না যে না তুমি ভাগ ভেঙে করবে, বাট ইট হ্যাজ টু বি কারেক্ট। বোঝা গেল? উল্টো পাল্টা করা যাবে না, তুমি তাড়াতাড়ি করতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এটা হলো যে মিশ্র আবৃত্ত দশমিক লিখতে হবে, ঠিক আছে। মিশ্র আবৃত্ত লিখে দিলাম, পর দশমিকটা বসে গেল, মিশ্র আবৃত্ত দশমিক। এখন বলবে যে তাহলে এই যে এরকম একটা জিনিস হলো যে এটা তাহলে কি দেখো 0.06, তাহলে এরকম একটা জিনিস আছে তো, হ্যাঁ। তাহলে এখান থেকে এটা পাওয়া যাওয়ার কথা তো, এটা থেকে যদি এরকম হয় তাহলে এরকম, তাহলে এরকম থেকে তো এটা পাওয়া যেতে পারে, তাহলে কি করে আমি পাবো দেখতে বলো, ওটা নাম্বারটা কত আছে? 6। আচ্ছা, মাইনাস কি হবে? 6 থেকে পৌরমণিক কার উপর নেই, 0 তো, তা 6 থেকে 0 মাইনাস করলে তো 6 হয়। আচ্ছা, নিচে কি হবে? দশমিকের পরে কটা ঘর? দুটো ঘর। দশমিকের পরে দুটো ঘর আছে তো, পৌরমণিক কটার উপরে আছে? তাহলে 9 কটা হয় বলো? একটা 9 হবে। আর 0 কটা হবে? কারণ দশমিকের পরে আরো একটা ঘর আছে, এই যে 6/90, দেখেছো? এই দেখো 1/15, বুঝতে পেরেছো? মাথায় ঢুকলো?